আপনাদের কি বললে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। আজকের এই ভিডিওটি যে সকল ভাই এবং বোনেরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক স্বপ্ন পূরণ হবে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব আপনারা বাংলাদেশ থেকে কিভাবে খুব সহজেই ফ্রান্সে আসবেন, কাজের ভিসায় কিভাবে আসবেন। অনেক ভিডিও দেখেছেন, অনেক কিছু করেছেন, কোনো রকমের কিছুই হচ্ছে না। আর আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব খুব সহজেই আপনি ফ্রান্সে আসতে পারবেন, কাজের ভিসায়, ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আসতে পারবেন। আপনারা অনেকেই জানেন না, প্রতি বছর অনেক মানুষ ফ্রান্সে আসেন কাজের ভিসায়। তারা কিভাবে ভিসাগুলো পেল, তারা কিভাবে কোন জায়গায় অ্যাপ্লাই করেছে, সেই জায়গা থেকে তারা ভিসা পেল, এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি সবাই যদি সম্পূর্ণ না দেখেন কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা ভিডিওটি না দেখে গালিগালাজ করবেন না, কারণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন, অজানা অনেক তথ্য রয়েছে সেগুলো জানতে পারবেন। এবং এটাও জানতে পারবেন বাংলাদেশ থেকে ফ্রান্সে আসতে হলে কত লক্ষ টাকার প্রয়োজন, কত টাকার প্রয়োজন, এই সম্পর্কে আমি আজকের এই ভিডিওটিতে বলে দিব। তাই ভিডিওটি এক মুহূর্ত বন্ধ না করে দেখার চেষ্টা করুন। প্রথমত হচ্ছে, আপনি যেহেতু বাংলাদেশ থেকে ফ্রান্সে আসতে চান, তো আপনাকে এজেন্সির মাধ্যমে আসতে হবে। সরকারি বেসরকারি এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি ফ্রান্সে আসতে হবে। আপনাকে ফ্রান্সে আসতে হলে অবশ্যই করে আপনার ডকুমেন্টসের প্রয়োজন হবে। কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে? ওয়ার্ক পারমিট ভিসায় ফ্রান্সে আসতে হলে অনেক ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং লিগ্যাল ডকুমেন্টস হতে হবে। যেমন প্রথমত আপনার যে পাসপোর্টটা রয়েছে, এই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ যদি চলে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন না, ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে পারবেন না। তাই অবশ্যই করে যেন আপনার পাসপোর্টের ভ্যালিড বা মেয়াদ যেন বেশি থাকে। সেকেন্ড যে ডকুমেন্টসের প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য, আপনার পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন। পাসপোর্ট সাইজের ছবি 3 কপির ছবির প্রয়োজন, 3 কপির ছবির প্রয়োজন হবে। তাই পাসপোর্ট সাইজের ছবিগুলো ইম্পর্টেন্ট। এবং আপনার যে বাংলাদেশের ভোটার আইডি কার্ড রয়েছে, সেই ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে অ্যাপ্লাই করার জন্য। এবং আপনাকে অবশ্যই করে যেটা করতে হবে, আপনার যে ফিটা রয়েছে, কত লক্ষ টাকা লাগবে ফ্রান্সে আসতে বলে, আপনাকে অনেকেই অনেক রকম বলবে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, অনেক ভাই এবং বোনেরা ফ্রান্সে এসেছেন ওয়ার্ক পারমিট ভিসায়, তাদের এক একজনের কাছ থেকে এক একটি শুনেছি। অনেকে বলেন ফ্রান্সে আসতে 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন, আবার অনেকের কাছ থেকে শুনেছি 5 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে এখন কিন্তু যে পরিমাণের সব কিছুর রেট অনেক হাই, সেই কারণেই এই রেটগুলো বেড়েছে, টাকার পরিমাণ বেড়েছে। 10 লক্ষ টাকার প্রয়োজন, সর্বোচ্চ 10 লক্ষ টাকা, বা আরও একটু উপরে বা নিচে হতে পারে। তো এই যে ফ্রান্সে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় আসার পর আপনি ফ্রান্সে কি ভালোভাবে চলাফেরা করতে পারবেন কিনা, বৈধ হতে পারবেন কিনা, এই বিষয়ে নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। আপনি যদি ফ্রান্সে ওয়ার্ক পারমিট ভিসায় আসেন তাহলে আপনি কাজ করতে পারবেন, ফ্রান্সের নাগরিকত্ব আপনি পাবেন। এবং ফ্রান্সের রুলস রয়েছে, আসার পর আপনি কাজের যেহেতু অনুমতি নিয়েই আপনি ফ্রান্সের ভিসায় আবেদন করেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রান্সে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসায় আসা যায়। এবং এজেন্সির মাধ্যমে কিন্তু সরকারি বেসরকারি রয়েছে, তো আপনারা যাচাই বাছাই করবেন সব কিছুতে। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে অনেক দালাল রয়েছে যারা আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে, কিন্তু আপনাকে কোনো পরামর্শ দিবে না, কোনো কিছু করবে না, আপনার কাছ থেকে টাকা নেবে। তো আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন। আর ভিডিওটির যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি, এই ইনফরমেশনগুলো আমি গুগল থেকে রিসার্চ করেছি বা অনেকের কাছ থেকে জানার পর আমি এই ভিডিওটি তৈরি করেছি। তাই আমার কথাগুলোর উপর ভরসা করে, সম্পূর্ণভাবে ভরসা করে কোনো কিছু করতে যাবেন না। কারণ ভিডিওটির মধ্যে সব কিছু যে 100% শিওর হবে বা 100% রাইট হবে আমার কথাগুলো, এমন কিছু নয়। তাই আপনারা সবাই সাবধানে ভিসার আবেদন, ওয়ার্ক পারমিট ভিসা, এগুলো আপনারা খুব সতর্কভাবে কিন্তু আপনারা কাজগুলো করবেন, কারণ এইগুলো হচ্ছে টাকার বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।